গো যাওয়া ইট খাই ডো করা, গো যাওয়া ইট খাওয়া, ইট খাওয়া ডো করা, ডো করা। এভাবে পড়াবেন না, এভাবে না পড়ে প্রত্যেকটা ভার, প্রত্যেকটা ওয়ার্ডের একটি সেন্টেন্সের মধ্যে কিভাবে বসতে পারে, কত রকম ভাবে বসতে পারে সেভাবে পড়াবেন। আমি উদাহরণ দিচ্ছি, আমি যাই, আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আই কি হবে ওয়ান। আমি যাচ্ছি, কি হবে আই গোয়িং। সে যায়, কি হবে হি গোস। এখন গো তো তো যাওয়া, আমরা শিখি গো যাওয়া, গো যাওয়া, কিন্তু এই গোটা একটি সেন্টেন্সের মধ্যে কিভাবে বসতে পারে, কত রকম ভাবে বসতে পারে সেটি আমাদের জানতে হবে। তো এখন গো যাওয়া ওয়ান্ট গিয়েছিলাম, গো যাওয়া গোয়িং যাচ্ছি, রানিং আছে আমি, আমি যাইতেছি রানিং যাচ্ছি। গোস, গোস, গোস অথবা কি যাওয়া, কিন্তু কি কখন হবে গোস, তখন সাবজেক্ট হবে কি থার্ড পারসন সিঙ্গুলার, হি। এটা হচ্ছে কি সে, হি কি সে, সে কি একজন, দে হচ্ছে তারা, আর সে হচ্ছে হি, হি মানে হচ্ছে একজন, একজনকে বোঝানো হয়েছে। সুতরাং হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি, তুমি, আই এবং ইউ ছাড়া বাকি যা কিছু আছে, কোন কিছুর নাম, বিষয়বস্তু, যত কিছু আছে সবগুলা কি থার্ড পারসন। ঠিক আছে, এখন থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবে কি হবে, এস বা এস যোগ হবে। সুতরাং কি লিখবো এখানে, হি গোনা লিখে গোজ। আমি যাচ্ছি, আমি কি, আমি যাই এক কথা, আমি যাচ্ছি আরেক কথা, ভিন্ন কথা। আমি যাই আই গো, যখন বলবো আমি যাচ্ছি মানে কি আমি রানিং এর মধ্যে যাচ্ছি, তখন কি হবে গোনা হয়ে গোয়িং। আমি গিয়েছিলাম, আমি যাই আই গো, আমি গিয়েছিলাম, এটা কি পাস্ট টেন্স, অতীতকালে ঘটনাকে বোঝানো হয়েছে। সুতরাং কি হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি যাই আই গো, এটা কি সাধারণ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, আমি যাই সাবজেক্ট প্লাস ভার্ব, আমি যাই আই গো। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, উপকৃত হবেন। ইট খাওয়া, এট খেয়েছিলাম, ইটেন ইটিং ইটস। তো এটা তো খাওয়া আমরা শিখছি, ইট খাওয়া, ইট খাওয়া, কিন্তু একটি সেন্টেন্সের মধ্যে ইট কিরকম ভাবে বুঝতে পারে, কত প্রকার, কত রকম ভাবে বুঝতে পারে সেটি আমাদের জানতে হবে। আমি খাই, আমি খাই, কি হবে আই ইট। এটা কি, ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে। এখন আমি খাই আই ইট, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, মানে আমরা তো শিখছি আর কি ইট, ই এট ইট। এখন যদি বলি আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম মানে কি আমি অলরেডি খেয়ে ফেলছি, আমি কি খেয়ে ফেলছি, তাহলে কি বলবো আই এট, কি হবে আই এট, এটি এট, ই এটি এটা তো কি খাওয়া, আর এটি এটা তো কি খেয়েছিলাম। সুতরাং আমি খাই আই ইট, আমি খেয়েছিলাম আই এট। এখন যদি বলি সে খাই, তাহলে কি হবে, দেখলাম সে খাই, সে খাই। এখন কি হি ইট লিখলে হবে না, কি লিখবো আমরা, হি ই এ টি এস, এট, এট খাওয়া। এট এস কেন লিখলাম, কারণ হচ্ছে এখানে সে, সেটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, আমি তুমি না, এখানে আছে সে, সেটা কি থার্ড পারসন না, থার্ড পারসন এবং কি সিঙ্গুলার। সুতরাং কি হবে হি ইটস, ই এ টি এস, ইটস, সে খায়। তো আমরা ইংরেজি শিখবো এভাবে, শুধু গো যাওয়া, ইট খাওয়া, ডো করা, এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা কি শিখবো, আমরা শিখবো গো কিরকম হতে পারে, গোর ফর্মটা কয়টা হতে পারে, গো ওয়ান্ট গন, গোয়িং গোস,
টু গো হয়, কিন্তু সবচেয়ে বেশি কি এই পাঁচটা আমাদের শেখা অত্যন্ত জরুরি। এবং ইট, এটা হচ্ছে কি খাওয়া। আমরা শিখি কি ইট খাওয়া, ইট খাওয়া, ইট খাওয়া। কিন্তু শুধু ইট খাওয়া শিখলে কি আমরা গ্রামার পারবো না, আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। কেন পারবো না? কারণ ইট খাওয়া, আমরা শুধু ইট খাওয়া কথাটাই বলি না, আমরা বলি খেয়েছিলাম, খাবো, সে খাই, খাইতেছি মুহূর্তে। কথা কিন্তু অনেক রকম ভাবে হতে পারে। সুতরাং শুধু ইট খাওয়া বললে হবে না, কি বলতে হবে? ইট, এট, এটেন, ইটিং, ইট, এভাবে পড়তে হবে। ডো করা, ডো ডিড ডান ডুইং ডান, শুধু ডো করা, ডো করা এভাবে বললে হবে না। করেছিলাম, করবো, করতেছি, সে করতেছে, সেগুলো বলতে হবে। সুতরাং কি বলতে হবে? ডো করা, আই ডো আমি করি, সে করে হি ডাস, হি ডো হবে না, হি ডাস। আমি করতেছি রানিং, আমি এখন কি চলমান, এখনো করতেছি। আমি পড়াচ্ছি, আই রেডি, আমি পড়াচ্ছি। আমি পড়তেছি, আই রেডি, আমি পড়তেছি, আই ডুইং, সে করতেছে, হি ডুইং। তো আমরা গো, ইট, ডো এই তিনটি ভার্বের কি কি ফর্ম হতে পারে সেগুলো দেখালাম এবং পড়ালাম। যদি ক্লাসটি দেখে উপকৃত হন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটি শেয়ার দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।